আসসালামু আলাইকুম। নবম দশম শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আপনাদের মাঝে যে অঙ্কটা নিয়ে আসছি, যেটা আমাদের এমসিকিউ আসবে, এসকিউ আসতে পারে, আবার সিকিউ এর আংশিক অংশ আমাদের হতে পারে। আমরা এসকিউ কিভাবে করব, এমসিকিউ কিভাবে করব এবং সিকিউ কিভাবে করব, তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পাঠে আজকে আমরা শিখব রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। আমরা খুব বুঝে বুঝে করার চেষ্টা করব রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। তাহলে আজকে আমি নিয়েছি কোনটা? 8.1 এর 1 নম্বরের খ নাম্বার অঙ্ক, যে কি করো, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে সর্বপ্রথম আগে আমরা যাই দেখি। আমি 1 নাম্বারটা এখানে 3টা অঙ্ক নিয়েছি, এই অঙ্কটা আপনারা করবেন এবং এইটা আপনারা করবেন। এটা 2 নাম্বারটা শুধু আমি করে দিব, এবং যে 2 নম্বর অঙ্কটা আমরা করব আমি করে দিচ্ছি, কিন্তু এই 1 এবং 3 নম্বর অঙ্কটা আপনারা কোরায়ে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। তাহলে দেখো, আমাদের এখানে দেওয়া আছে কত, 1.3177 রেডিয়ান। তাহলে আমরা সর্বপ্রথম করবোটা কি, এই রেডিয়ান থেকে আগে আমরা ডিগ্রি নিয়ে যাব। তাহলে আমরা এটা সমান কত লিখতে পারি, 1 রেডিয়ান সমান কত লেখা যায়, 177 গুণন আমরা লিখতে পারি কত, 180 ভাগ হচ্ছে কত, পাই। এটা লিখে আমরা এখানে দিব কত, ডিগ্রি দিব, এত ডিগ্রি আমি দিলাম, বাংলায় লিখলাম হচ্ছে কত, ডিগ্রি। তাহলে ডিগ্রি আমি দিলাম, তো ব্র্যাকেট দিয়েও ডিগ্রি দেওয়া যায়। তাহলে আগে আমরা সর্বপ্রথম দেখো 1.3177 গুণন আমি লিখতে পারি কত, 180 ভাগ হচ্ছে 3.1416 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে এখানে আমাদের আসে আমার কত, এখানে যদি মানটা বসা দিই, অর্থাৎ পায়ের মানটা 3.1416 যদি আমি বসাই দিই, তাহলে আমার আসে 75 দশমিক, এটা আছে। তাহলে এটাকে আমি ডিগ্রি দিব, দশমিকের আগে আমি এখানে একটু হিংস লিখে নিই। দেখো, 75 দশমিক এখানে লিখি, তাহলে 75.988472116 আছে এটা। তাহলে দেখো, এই যে দশমিকের আগে যেটা আছে এটার উপর আমি ডিগ্রি দিলাম, তাহলে দশমিক দশমিক আমি এটা লিখলাম, তাহলে দশমিক দিলাম 49847 গুণ দিয়ে আমি দিলাম কত, 60, 60 দিলে এখানে হবে কত, মিনিট। তাহলে এটাকে আমি যদি কাটাই দেই, তাহলে দশমিক কত লিখবো, 49847 গুণন হচ্ছে কত, 60। তাহলে এখানে আসলো আমার, আগে আমি লিখে নিই, তাহলে 75 ডিগ্রি 29 মিনিট। তাহলে আমার এখানে আছে দেখো 29.9083332। তাহলে দশমিকের পরে দেখো আমাদের যেটুকু দশমিকের পরে আছে সেটা আমি আবার লিখবো, এটাকে আবার 60 দ্বারা আমি কি করে দিব, গুণ করে দিব। আর দশমিকের আগে যেটা সেটা কিসে পরিণত হবে, মিনিটে পরিণত হবে। তাহলে আবার আমি এখানে লিখি, 0.9083332 গুণন হচ্ছে কত, 60। তাহলে কি হবে, সেকেন্ডে পরিণত হবে। তাহলে এটা যদি আবার আমি গুণ করে দিই, তাহলে আমাদের হবে কত, 0.90832 গুণন হচ্ছে কত, 60। তাহলে 54। তাহলে এখানে আমাদের দেখো দশমিকের আগে আছে, দশমিক পরে আছে, সেটা আমি নিব। তাহলে আমরা সাধারণত 75 ডিগ্রি 29 মিনিট, তাহলে এখানে লেখা যায় 54.49, এখানে দিলাম কত, সেকেন্ড পাই। যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করছি, এটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে সর্বপ্রথম আমরা 180 ভাগ পাই দ্বারা গুণ করে দশমিকের আগে যেটা থাকবে সেটা হবে ডিগ্রি, আবার দশমিক এবং দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেটাকে আমরা 60 দ্বারা গুণ করে দিব। তারপর যে সংখ্যাটা আবার দশমিকের আগে আসবে সেটাকে আমরা নিব কি, সেটাকে আমরা নিব মিনিট। মিনিট নেওয়ার পর আবার দশমিক এবং দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আবার কি করবো, 60 দ্বারা আমরা গুণ করে দিব। গুণ করে দিলে যেটা আসবে সেটা হবে আমাদের সেকেন্ড। তাহলে আমরা এই যে রেডিয়ান পদ্ধতি ডিগ্রি থেকে যখন আমরা অবশ্যই নিয়ে যাবো, তখন কি করতে হবে, ডিগ্রি, মিনিট এবং হচ্ছে কি সেকেন্ড আমাদের পরিণত করতে হবে। তাহলে এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে পেজটিকে ফলো করবেন। এরকম উচ্চতর গণিতের আরো অঙ্ক পেতে সাহায্য করবে আপনাকে। যারা উচ্চতর গণিতে একেবারে দুর্বল
এবং উচ্চতর গণিত মানে বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে অবশ্যই এসএম সায়েন্স ল্যাব এবং বা এসএম সায়েন্স ল্যাব ছাড়া কোনো বিকল্প নেই। পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।